হিমালয় জয়ের পথে নেপালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল। অন্যদিকে দেশে মিশন অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 3 মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ 9 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন। পরের ম্যাচ 6 মার্চ একই ভেন্যুতে বাটলারের দলকে পাড়ি দিতে হবে 3 বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া বাধা। শেষ ম্যাচের জন্য যেতে হবে পার্থে। 9 মার্চ শেষ ম্যাচে বাংলার মেয়েরা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। আসরে ভালো করতে পারলে আছে নারী বিশ্বকাপ ফুটবল, এমনকি অলিম্পিকেও খেলার হাতছানি। তবে কঠিন গ্রুপ হওয়ায় চ্যালেঞ্জিং হবে নারী দলের জন্য। এশিয়ান কাপের জন্য গ্রুপের 3 দলই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে নামবে। উজবেকিস্তান খেলবে সাউথ কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়াও খেলবে ইউরোপের হাই প্রোফাইল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ। তবে বাংলাদেশের বেলায় নেই বড় কোনো নাম, যদিও বাফুফের দাবি তারা প্রস্তুতির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আসরে ভালো করাটা চ্যালেঞ্জিং মানছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও। তবে এ যাত্রায় তিনি উদাহরণ টেনেছেন ফুটসাল দলের সাম্প্রতিক সাফল্যকে। তার মতে লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারলে ভালো করা সম্ভব। প্রীতি ম্যাচের জন্য ভালো মানের দল নিয়েও 2-1 দিনের মধ্যেই সুখবর দেওয়ার কথাও জানালেন তাবিথ আউয়াল। সিনিয়র নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে আমরা এখনও আছি। আর অতি শিগগিরই আপনারা আরও 2-1টা নিউজ পাবেন যে প্রীতি ম্যাচের ব্যাপারে অফিসিয়ালি জানতে পারবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা গ্রুপ। 2টা টিম আছে যারা আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, বাট দ্যাটস ওকে। আমরা যেভাবে ফুটসলে ফাইট করেছি, আমরা যেভাবে কোয়ালিফাই করেছি নারীদের মাধ্যমে, আমরা যেরকম ছেলেদের খেলাও ফাইট করেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়াকে হারিয়েছিলাম লাস্ট ম্যাচে, আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। প্রতিবেশী দেশ ভারত এশিয়ান কাপের জন্য বয়স ভিত্তিক ও জাতীয় দলের জন্য আলাদা কোচিং প্যানেল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মূল পর্ব নিশ্চিতের পর থেকেই কাজ করে যাচ্ছে। সেখানে বাংলাদেশ এখনো আফিদাদের নিয়ে পরিকল্পনাতেই সীমাবদ্ধ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।